হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, এই রুই মাছের রেসিপি আপনারা অনেকবার খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে এটি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। বেশি দেরি না করে চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে 7 পিস রুই মাছ নিয়ে সেটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এটাতে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে একটু মাখিয়ে নিয়েই দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। এবার নুন ও হলুদ মাছটার দুপিটেই ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এবার সবকিছু মাছটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো এইভাবেই ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওটির ভেতরে আছে তোমাদের জন্য টিপস। এবার উপকরণগুলো দেখে নেওয়া যাক। 2টো কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে 3 টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় মাপের পেঁয়াজ, এইভাবে পাতলা পাতলা করে সেটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজ বাটাও নিতে পারো। ঘরে যা মশলা থাকবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর নিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন আদা গুঁড়ো, 1/2 টিস্পুন রসুন গুঁড়ো। তোমরা চাইলে আদা রসুন গুঁড়োর জায়গায় আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না বলে আমি আদা রসুনের গুঁড়ো ব্যবহার করেছি। এবার একটি কড়াইতে 3 টেবিল স্পুন সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা আমি নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়েও নিয়েছি, যাতে মাছগুলো দিলে কড়াইতে লেগে না যায়। তেলটা গরম হলেই মাছগুলোকে এইভাবে দিয়ে দেব। সবকটা মাছ একসাথে দেব না, প্রথমে 4টে ভেজে নেব, তারপরে বাকি 3টেকে ভেজে নেব। মনে রাখবে, তেলটা গরম হওয়ার পর যখন তেলের মধ্যে মাছগুলো দেবে তখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবে, নালে তেল ছিটকে তোমাদের গায়ে আসতে পারে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নেবে। মাছগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজবে না। একদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর সেটাকে উল্টে আর একদিকও সুন্দর করে ভেজে নেবে। মাছগুলোকে খুব লাল করে ভাজবে না, কারণ বেশি লাল করে ভাজতে গেলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু নরম করে মাছগুলোকে ভাজতে হবে। মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিয়েছি। এখন এইভাবেই আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বাকি পিসগুলোকেও ভেজে নেব। এই পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি ওই তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ও লঙ্কা। পেঁয়াজগুলো গরম তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে রাখবে। আমি এখানে মাছ ভাজার তেলটা দিয়েই পুরো রান্নাটাকে কমপ্লিট করব, কারণ মাছ ভাজার তেলে পুরো রান্নাটা কমপ্লিট করলে এই রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো টমেটো কুচি। এখন আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই 1 থেকে 2 মিনিট এটাকে ভাজার পর এটাতে দিয়ে দেব আদা রসুন, লাল লঙ্কা ও গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এইভাবে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরেই দিয়ে দেব বাকি মশলাগুলো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
খেয়াল রাখবে এই টাইমে যেন মশলাটা কড়ার নিচে লেগে না যায়। যদি কড়ার নিচে লেগে যায় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 250 ml জল। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না মশলাটা ভালোভাবে ফুটে যাচ্ছে। মশলাটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে এটাকে 5 মিনিট মতো চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো, কারণ এতে টমেটো আছে, না হলে টমেটোটা সিদ্ধ হবে না। ফিরে এলাম 5 মিনিট পর। মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, জলটা অনেকটা কমে এসছে। এবারে দিয়ে দেব মাছ ভাজাগুলো। এইভাবেই একটা একটা করে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। সব মাছ যদি একসাথে ঢেলে দেওয়া হয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে। এখানে জলের পরিমাণটা বুঝে দিতে হবে, যাতে মাছগুলো পুরোপুরি জলের মধ্যে ডুবে যায়। এখানে জল কম দিলেও হবে না বা জল খুব বেশি দিলেও হবে না। মাছগুলো যতটা জল দিলে ডুবে যাবে ঠিক অতটাই জল এখানে ইউজ করতে হবে। মিনিট 2-3 ওয়েট করলে দেখবে জলটা ভালোভাবে ফুটে যাবে। তখন গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে মাছগুলো একটা একটা করে এইভাবে উল্টে দেবে। এখন ওয়েট করবে যতক্ষণ না জলটা পুরোপুরি কমে যাচ্ছে। আর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। এই রেসিপিটা ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। সেই কথাই আছে না, আমরা বাঙালিরা মাছ ভাত ছাড়া কিছু বুঝি না, তাই মাছ মানেই ভাতের সঙ্গে একটা অন্যতম পদ। আর কিছুক্ষণ এই মিনিট 5 এইভাবে ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের কালিয়া। তাহলে 5 মিনিট পর প্লেটে নিয়ে ফিরে আসছি। আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।